মন্দিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচার অভিযান তুঙ্গে। বিজেপি প্রার্থী বাদল চন্দ্র আচার্যের ব্যাপক প্রচার অভিযান। ফের বিজেপি সরকার অসমে হবে বলে মন্তব্য বিজেপি প্রার্থী বাদল চন্দ্র আচার্যের। এ নিয়ে আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি সাহিত্য সেনের প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা। সমাগত বিধানসভা নির্বাচন। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি 22 নং মন্দিয়া সমষ্টিতে। সমাগত বিধানসভা নির্বাচন মাঝে মাত্র 6 দিন বাকি থাকার মাঝে দেখা যাচ্ছে বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে নির্বাচনী প্রচার, সে নির্বাচনী প্রচার কিন্তু তুঙ্গে ওঠা দেখা যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছে বিজেপি দলের মনোনীত প্রার্থী বাদল চন্দ্র আর্য সাহেব। আমি ওনার পাশে যাব। কিরকম এই যে প্রস্তুতি বা নির্বাচন যে এই যে সভা, উনি কিরকম হয়তো প্রচার কাজে চালায় যাচ্ছেন, কি বলবেন? কিরকম প্রস্তুতি চালাচ্ছেন? যথেষ্ট প্রস্তুতি চলছে। মানুষের মন খুব সুন্দর। এবার এটা দেখা যাচ্ছে যে মন্দির সমষ্টিতে প্রথম ফুল ফুটবে, কারণ বিগত দিনে যারা এখানে নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস নেই। এবার বলছে যেহেতু আগামী 26-এ সরকার বিজেপি হতে চলছে, সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে থাকবো না। আমরা এবার বিজেপির পক্ষে ভোটদান করে সরকার পক্ষে আমরা অংশীদার হয়ে থাকবো। সামনে যেহেতু দেখা যাচ্ছে 3 জন হাই ভোল্টেজ এমএলএ, এক্স এমএলএ। হাই ভোল্টেজ বলতে তো এখানে কেউ নেই, কারণ হাই ভোল্টেজ বললে তো মানুষ এমনি বলে। হাই ভোল্টেজ বলতে গেলে আমাকে বলতে হবে, কারণ আমি একটা মানে কি বলবো, বিশ্ববিখ্যাত একটা মানে ন্যাশনাল দলের একজন কর্মী, আর সেই দলের একজন আমি প্রার্থিত্ব পেয়েছি। গতিকে হেভি বলতে গেলে আমাকে বলতে লাগবে, কারণ হাতি মূল্য লাখ টাকা, মানে বাঁচলেও লাখ টাকা। সেই ক্ষেত্রে মন্দিয়াবাসীর আজকে বলবো যে আপনারা এবার ভুল না করে, যাতে মন্দিয়াবাসীর মন্দিয়ার কিছু মানে বিশদ বিশদ মানে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে বিজেপির পক্ষে ভোটদান করাটা অত্যন্ত দরকার। কারণ আপনারা জানেন যে মন্দিয়া সমষ্টিতে প্রায় মাটি আমাদের সরকারি মাটি। এখানে অনেক মানুষ এখানে জনবসতি করছে। এদের যেটা সমস্যা, এই সমস্যার সমাধান যদি কেউ করতে পারে, একমাত্র আমি করতে পারবো বা বিজেপি সরকার করতে পারবে। যেহেতু মুসলিম। হুম হুম যথেষ্ট সহায় সহযোগিতা পাচ্ছি, কারণ সবকা সাথ সবকা বিকাশ যেটা আমার ধ্বনি মানে আমাদের সরকারে, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মানে রাখেনি। সমানভাবে আমাকে দেখার বিকাশ করেছে, বা আসনি ক্ষেত্রেই হোক, চাকরি বাকরির ক্ষেত্রেই হোক, সরকারের যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সম অধিকার দিয়েছে। সেই ক্ষেত্রে আমার মন দেওয়ারও পিছপড়ে রয়নি, কিন্তু কিছু ডেভেলপমেন্টের আছে, যারা নাকি আমাদের ভেঞ্চার বিধায়করা সেটা করতে পারে নাই। কিন্তু এবার যদি মন্দিয়াবাসী রাইজে আমাকে আশীর্বাদ করে, তাহলে আমাদের যেটা মূলত সমস্যা, এই সমস্যাগুলো যাতে আমি সমস্যার সমাধান করব। আর এটাই মানে মন্দিয়াবাসী রাইজের কাছে আমার আহ্বান। যেখানে দেখা যায় যে আজকে 2-3বারের একজন এমএলএ এমপি হয়েছে, তারা কেবল ভোটের আহ আশায় মানুষকে প্রতারণা করছে। অনেক আশা দিয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে একদম বিগ জিরো। কাম কাজ করা। কোনো কাম কাজ কোথায় আছে? আপনিও একজন মানে এই সমষ্টির একজন বাসিন্দা, আপনি নিজেও জানেন যে এই সমষ্টি কি ডেভেলপ হয়েছে। সেক্ষেত্রে আমি মহিন্দাবাসী রাজকে বলবো যে আপনাদের যেটা মানে প্রধান সমস্যা যেগুলো, যেখানে দেখেন নদী বাঁধের যেটা কাজ আছে, কত শহ ফ্যামিলি নদীতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সমস্যাগুলো আজকে পর্যন্ত সমাধান করতে পারেনি। এতটা বছর ধরে সরকারি মাটিতে তারা বসবাস করছে, এদের কোনদিন পাট্টা প্রদান করতে পারেনি। তো সেই ক্ষেত্রে মন্দিয়াবাসী রাইজকে বলবো যে আমি জানি আপনাদের পাশে দাঁড়াইতে পারি, তার জন্য আমাকে একবার সুযোগ প্রদান করা যায়। আহ্বান এটাই জানাবো। হ্যাঁ, আমি এটাই আহ্বান জানাবো যে আগামী 9 তারিখে আমাদের এখানে ভোট হবে, ভোট গ্রহণ হবে। তাই তাই মন্দিয়াবাসী রাইজকে বলবো যে এবার যাতে আপনারা মানে প্রথম ফুলের ছবিতে ভোট দিয়ে আপনাদের সর্বাঙ্গীন উন্নয়নের কথা চিন্তা করে একবার আমাকে সুযোগ প্রদান করুন, এটাই আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই দেখেন, যেহেতু সমাগত বিধানসভা নির্বাচন মাঝে মাত্র দেখা যাচ্ছে 6 দিন বাকি, তার প্রাক মুহূর্তে কিন্তু যে বিজেপি দলের মনোনীত প্রার্থী বাদল চন্দ্র আর্য, উনি কিন্তু সমষ্টির বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু যে সভা সমিতি কিন্তু করা দেখা যাচ্ছে। আর সমষ্টিবাসীকে কিন্তু এটাই আহ্বান জানাচ্ছেন উনি, যেহেতু সরকার পক্ষে ভোট দিলে উন্নয়নের যে মুখ দেখতে হবে মন্দির সমষ্টি।